বিসিসিআই কি উইকেট বানালো কলকাতায়? হ্যাঁ, আমরা জানি বহু বছর পর কলকাতায় খেলা বা টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে। হ্যাঁ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার, কিন্তু এটা কি উইকেট দাদারা, কি উইকেট বানালো ভারতীয় দাদারা? হ্যাঁ, তারা তাদের অ্যাডভান্টেজ বা সুবিধা কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে যাওয়ার জন্য তারা এই বা বাজে এই পচা উইকেট বানিয়েছে। তবে আমরা এই উইকেট দেখে আমরা কি মনে করবো? হ্যাঁ, আমাদের মিরপুর কি এতটাই খারাপ? না, আমাদের মিরপুর খারাপ নয়। আমরা শুধু কথা বলি যে মিরপুরের ধান ক্ষেত, পাট ক্ষেত, আখ ক্ষেত এই বাজে উইকেট বানায় কি সেজন্য বিসিবি বা কিউরোটার, বিসিবি নিযুক্ত কিউরোটার। এখন তো দেখা যাচ্ছে ভারতীয়রা এই উইকেট বা এরকম বাজে উইকেট যেখানে টেস্ট ম্যাচ 4 দিন গড়াবে না, ইতিমধ্যে 3 দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা তারা এসে বা ভারতীয় মাটিতে কিংবা কলকাতায় এসে তারা জাস্ট 159 রানে গুটিয়ে যায় প্রথম ইনিংসে। অপরদিকে ভারতের প্রথম ইনিংস মাত্র 189 রানে তারা গুটিয়ে যায়, এবং তারা বা দক্ষিণ আফ্রিকা পিছিয়ে থেকে কিছু রানে পিছিয়ে থেকে তারা নেমে জাস্ট 93 রান 7 উইকেট পড়ে যায়। তাহলে ভাবেন যে এই টেস্ট ম্যাচ 200 রান 200 রান পর্যন্ত কোন ইনিংস খেলতে পারলো না বা নিতে পারলো না। 3টা ইনিংস শেষ হওয়ার পরেও চতুর্থ ইনিংস শুরু হবে 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 কিংবা তৃতীয় ইনিংস শেষ হওয়ার সাথে সাথে বা শেষ হতে যাচ্ছে, তাহলে বুঝেন এই কিরকম উইকেট বা কেমন উইকেট। তবে আমরা কিসের জন্য এই মিরপুরকে দুষবো? দুষার কোনো আমি প্রশ্নই মনে করি না। অবশ্যই আপনারা বানাবেন, কারণ হোম অ্যাডভান্টেজ শুধু বাংলাদেশি নেয় না, পুরো ক্রিকেট বিশ্ব যারা যারা যাদের মাটিতে খেলে বা যেই দেশ যাদের মাটিতে বা যাদের গ্রাউন্ডে খেলে সকলেই নেয়। ভারত এর প্রমাণ।